যারা ইসলাম ধর্মের ভাই বন্ধু রয়েছে তারা প্রত্যেকে মসজিদে যায়, সারাদিনে 5 বার নামাজ পড়া হয়, যে কোনো একবার হলেও তারা যায়, যেতেই হয়। আর মসজিদে যাওয়ার সময় হাতের এই পর্যন্ত ধুয়ে নেয়, পা ধুয়ে, চোখ মুখ ধুয়ে, মুখে জল দেয়, কনুইটা ধুয়ে, একে অজু করা বলে ওনাদের ভাষায়, অজু। বিজ্ঞান বলছে যদি কোনো মানুষের মস্তিষ্ক চঞ্চল থাকে, যদি কোনো মানুষের মাথা গরম থাকে, মন যদি চঞ্চল থাকে, হাতের কনুইতে জল দিলে মন ঠান্ডা হয়। তারা জানে আল্লাহকে ডাকতে গেলে, খোদাকে ডাকতে গেলে, পীর পয়গম্বরকে ডাকতে গেলে আগে মন ঠান্ডা করতে হবে, তারপরে গিয়ে মসজিদে বসতে হবে। আর সেই আমি হিন্দু বাড়ির ছেলে হয়ে আমাকে মুসলমান শিক্ষা দিয়ে দিল, আমি তাকিয়ে দেখছি। আমি যখন মন্দিরে যাই, আমি ভগবানকে প্রণাম করার জন্য যাই না, আমি মন্দিরে গিয়েছি কেন জানেন? রাগ করবেন না কেউ, আমার যে ছেঁড়া চটিটা পরে গেছি ওটা রেখে দিয়ে ভালোটা কার আছে পরে পালিয়ে যাও। আমার লক্ষ্য মন্দিরে গিয়ে জুতো চুরি করা, আর তার লক্ষ্য মসজিদে গিয়ে ভগবানকে ডাকা। তাহলে শিক্ষা কোথার থেকে পাবো? কারা এগিয়ে যাবে? সংখ্যায় কম হলেও তারা এগিয়ে চলে যাচ্ছে। মনে রাখবে, একটা 10 বছরের মুসলিম বাড়ির ছেলে প্রতি শুক্রবার করে লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে, মাথায় টুপি পরে মসজিদে যায়। ওকে ডেকে প্রশ্ন করবেন, হ্যাঁ রে করিম কোথায় যাচ্ছিস? বলে নামাজ পড়তে যাচ্ছি। ও চলে যাওয়ার পরে বিবেককে প্রশ্ন করুন, কি বলে গেল? নামাজ, 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 কালকে নয় আজ, নামাজ। 10 বছরের ছেলে হয়ে আজ থেকে নামাজ পড়ছে। আর হিন্দু বাড়িতে একটা 80 বছরের বয়স্ক মানুষ, তাকে তুলসীর মালা গলায় দিতে বললে সে বলে আমার এখনো অনেক সময় বাকি আছে। মনে রাখবে, দোষ আমাদের নয়, দোষ কারো নয় গো মা, দোষ কারো নয়, আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারো নয় গো মা। আপনার কর্মের জন্য আপনি দায়ী। সারা জীবন ধরে উচ্ছে গাছ লাগিয়ে মরার সময় আম চাইলে যেমন পাওয়া যায় না, সারা জনম ধরে অকাজ কুকাজে মন দিয়ে মরার সময় মুখে হরিনাম বলতে গেলে আসে না। এত কষ্ট করে আপনারা আয়োজন করেছেন, এই মায়েরা বাবারা আয়োজন করেছেন। আর সব থেকে বড় কথা, যিনি আমাকে ফোন করেছিলেন, যার ডাকে আমি ছুটে এসেছি, মাননীয় শ্রী ওমর শেখ মহাশয়। হ্যাঁ, আমি আশ্চর্য হয়ে গেছি। আমি তো এদিকে আসি নাই ওনার ডাকে কোনোদিন। আমি আশ্চর্য হয়ে গেলাম, এই জীবনে প্রথমবার কোনো ইসলাম ধর্মের মানুষ কীর্তন করার জন্য আমাকে আহ্বান করছে। হ্যাঁ, এইটা আমার সব থেকে বড় আনন্দের। আমি ওনাকে প্রশ্ন করেছিলাম, স্যার হ্যাঁ আপনি আমাকে ডাকছেন, আমাদের হিন্দুদের হরিনাম কি আপনার পছন্দ হবে? আর দেখুন, আপনি এসে দেখুন, পরিবেশ দেখবেন, শ্রোতা দেখবেন, আমার না হলেও বাকিদের তো হবে। রান্নাটা আমার একার জন্য হয়নি, সবার জন্য হয়েছে। আমি খেতে নাই বা পারি, সবাই তো পাবে। কিন্তু তারপরে আমি কষ্ট পেলাম যখন উনি চলে গিয়েছেন অসুস্থতার জন্য। ওনার সঙ্গে আমার সাক্ষাতের খুব ইচ্ছে ছিল। আমি যদি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত মিথ্যে কথা বলি, লোক ঠকাই, 2 নম্বরই করি, সন্ধ্যেবেলা বসে যদি গৌরাঙ্গের নাম বলি, হবে তো? না না, কি করে হবে? যারা সিগারেট খায়, সিগারেটের কোম্পানি প্যাকেটের গায়ে লিখে দিয়েছে, সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এবার কারো যদি সিগারেট খেতে গিয়ে স্বাস্থ্যের ক্ষতি হয়ে যায়, বোলপুর থানায় পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলে সিগারেট কোম্পানির লোক এসে প্যাকেট ধরে বলবে, দেখুন আমি আইনে ফাঁক রেখেছি, তো আপনি জানতে জানতে মরণ কিনে খাচ্ছেন কেন? আমি অনেক অনেক ভগবানকে দেখেছি, অনেক অনেক দেবদেবীকে দেখেছি, কিন্তু আমার মহাপ্রভুর মতো এমন দয়াল আমি একজনকেও দেখিনি। মনে রাখবেন, আসতে যাদের বাবা মা মারা গিয়েছে, গুরু দীক্ষা হয়নি, এমন বহু মানুষ আছে। সে যখন বাবা মায়ের শ্রাদ্ধ করতে বসে, তাকে ব্রাহ্মণ ঠাকুর জিজ্ঞাসা করে, কি বাবা গুরু দীক্ষা হয়েছে? বলে, না গুরুদেব আমার তো হয় নাই। কি করে জানেন? দেখবেন, শ্রাদ্ধ করতে বসলে তিলক করতে হয়। ধর্ম নিক চাই না, তিলক করতে হবে, হিন্দু মানে। এই তিলক যে করেছে, ভালো করে তাকিয়ে দেখবেন, শ্যামানন্দ পরিবারের তিলক করতে গেলে অনুমতির প্রয়োজন আছে, গদাধর পরিবারের তিলক করতে গেলে অনুমতির প্রয়োজন আছে। আমার নিতাই চাঁদের তিলক করতে গেলে অনুমতির প্রয়োজন নাই। সবাই করবে, কেউ যেন বাদ না যায়। প্রত্যেকে যদি মাটি দিয়ে করতে কষ্ট হয়, জল দিয়ে তিলক করবে, জল তিলক। কেন জানো? রাস্তায় বেরিয়ে যদি আমার হঠাৎ করে মরণ চলে আসে, যদি মৃত্যু হয়, প্রভু দেখবে আমার চিহ্ন অঙ্গে ধরে তারপরে গিয়েছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভক্ত হওয়া এত সহজ নয়। গলায় তুলসীর মালা দিলাম, আমি কপালে তিলক দিলাম, আমি নিরামিষ সেবা করলাম, আমি ভক্ত হয়ে যাব? হবে না। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়, তারে মুই যাও বলিহারি, গৌরাঙ্গ গুণেতে ঝুরে, নিত্যলীলা তাহে স্ফুরে, সেজন্য ভকতি অধিকারী।
সব থেকে কষ্ট হয় কখন বলুন তো? আমি যখন দেখি রাধা গোবিন্দের দুদিকে নিতাই গৌরকে খালি গায়ে হাত তুলে দাঁড় করিয়ে রেখে দিয়েছে মানুষ, এটা সব থেকে বড় কষ্টের। রাধা গোবিন্দ মাঝখানে দাঁড়িয়ে, দুই দিকে নিতাই গৌর, দেখে মনে হচ্ছে মাঝখানে মহারাজ আর দুই দিকে দুটো সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে মহারাজকে রক্ষা করার জন্য। না, রাধা গোবিন্দ যদি মাঝখানে বসাতেই হয়, নিতাই গৌরকে পাশে আরেকটা আসন পেতে দুই ভাইকে একসঙ্গে দাঁড় করাতে হবে, তবে যোগ্য সম্মান দেওয়া হবে। মনে রাখবেন, সব সময়ের জন্য পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে যাই করুন না কেন, সারা জীবন ধরে আমি শুধু নিজে মিথ্যে একটা শক্ত দড়ির সঙ্গে মারামারি করে গেলাম। কেন বলুন তো? দেখবেন ইঁদুর যাদের বাড়িতে আছে, ইঁদুরের স্বভাব হচ্ছে সবকিছু কেটে কুটি কুটি করে কুটিয়ে দেওয়া। কেন জানেন? ইঁদুরের নিয়ম হচ্ছে, ওরা এমনই ভগবানের কাছে সৃষ্টি হয়েছে, ওর ইঁদুর হচ্ছে একমাত্র প্রাণী যার দাঁত সবসময় বাড়তে থাকে, ডেলি সবসময় বাড়বে। আর যদি ও কিছু না কাটতে পারে না, ওই দাঁতের খোঁচা লেগে ওই দাঁতটা ওর ব্রেনে ঝুঁকে যায়, ও মারা যাবে। সবসময় দাঁতটা বাড়তে আছে, ওই জন্য কোনো না কোনো জিনিস ও কাটতেই থাকে। মনে রাখবেন, ইঁদুরের যেমন দাঁত বাড়ে, জীব যদি প্রকৃত গুরুতত্ত্ব আশ্রয় করে তার ভক্তিও বাড়তে থাকবে। আর যখন তার ভক্তি বাড়তে থাকবে, সে এক মুহূর্ত সময় আন কথার দিকে দেবে না, সব সময় ভক্তিপথ চর্চার দিকেই তার লক্ষ্য থাকবে। কি করলে আমার ভক্তিপথ সার হবে বলুন?